আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল আবু রাকিন ড্যাশ রাশিক। আজকে ইনশাল্লাহ প্রথম লাইভ স্ট্রিম শুরু করছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রতিদিন কমপক্ষে একটা হাদিস আপনাদেরকে শোনাতে, সহিহ হাদিস। একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শুনুন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রতিদিন কমপক্ষে একটা হাদিস সবাইকে প্রেজেন্ট করতে, সহিহ হাদিস। আমরা প্রথমে শুরু করছি বুখারী শরীফ থেকে। আমরা প্রথমে বুখারী শরীফ সহিহ বুখারী থেকে শুরু করছি। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনে ৭৫৬৩টা হাদিস আছে। আমরা আজকে ইনশাল্লাহ ৭৫৬৩ হাদিস আছে এবং ৯৭টি ভার্স অধ্যায় আছে, ৯৭ অধ্যায় আছে। এই ৯৭ অধ্যায়টার মধ্য থেকে আমরা আজকে শেষ অধ্যায় তাওহীদ, লাস্ট অধ্যায় কিতাবুল তাওহীদ থেকে ইনশাল্লাহ শুরু করব। কিতাবুল তাওহীদ means we must have to believe one God, one Allah. এখন আমরা ইনশাল্লাহ শুরু করব। কিতাবুল তাওহীদ হাদিস নাম্বার 7371 অথবা ৭৩৭১। আল্লাহর দিকে ৯৭ নাম্বার কিতাবুল তাওহীদের হচ্ছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনের ৯৭তম হাদিস, ৯৭ নম্বর পরিচ্ছেদ, ভার্স, অধ্যায়, ৯৭ চ্যাপ্টার। এর মধ্যে ৯৭ চ্যাপ্টারের এক নম্বরে বলা হয়েছে, নাম্বার 1-এ বলা হয়েছে আল্লাহর তাওহীদের দিকে উম্মতের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান। আওয়ার প্রফেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভাইট আস ইন ওয়ান আল্লাহ, ইন আল্লাহর তাওহীদের দিকে, ইন দ্য ওয়ান আল্লাহ। আওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম invite us to believe in one Allah. হাদিস নাম্বার 7371, ৭৩৩১ নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে প্রেরণ করেছিলেন। তাওহীদ ৯৭ নাম্বার পুরো অধ্যায়ের চ্যাপ্টারের তাওহীদ, কিতাবুল তাওহীদে প্রথম হাদিস হচ্ছে ৭৩৭১ অথবা 7371 নাম্বার হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে প্রেরণ করেন। ইংলিশ আমি বলছি। narrated Ibn Abbas radiallahu anhu, the Prophet sallallahu alaihi wasallam sent Muaz to Yemen. সেম চ্যাপ্টারেরই সেকেন্ড হাদিস হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর মুক্ত গোলাম আবু মাবদ রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেন পাঠালেন, তখন তিনি তাকে বললেন, তুমি আহলে কিতাবদের একটা কওমের কাছে যাচ্ছ, অতএব তাদের প্রতি তোমার প্রথম আহ্বান থাকবে তারা যেন আল্লাহর একত্ববাদকে মেনে নেয়। তারা তা জেনে নিলে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ দিনে রাতে তাদের প্রতি ৫ বার সালাত ফরজ করে দিয়েছেন। যখন তারা সালাত আদায় করবে তখন তুমি তাদেরকে জানিয়ে দাও যে তাদের ধন সম্পদে আল্লাহ তাআলা তাদের প্রতি যাকাত ফরজ করেছেন, তা তাদেরই ধনশালীদের থেকে গ্রহণ করা হবে, আবার তাদের ফকিরদেরকে তা দেওয়া হবে। যখন তারা অস্বীকার করে নেবে তখন তাদের থেকে গ্রহণ করো, তবে লোকজনের ধন সম্পদের উত্তম অংশ গ্রহণ করা থেকে বেঁচে থাকো। এটা আমরা ইংলিশে
যখন ট্রান্সলেট করব সেটা হবে narrated Ibn Abbas when the Prophet sallallahu alaihi wasallam sent Muad to Yemen, he said to him, you are going to a nation from the people of the scripture, so let the first thing to which you will invite them be the tawheed of Allah, one, to believe in one God. If they learn that, tell them that Allah has enjoined on them 5 prayers to be offered in a day, 5 ওয়াক্ত সালাত, 5 prayers to be offered in a day, and one night, দিনে and রাতে, day and night, 5 times salat. And if they pray, tell them that Allah has enjoined on them zakat of their properties, and it is to be taken from the rich among them and given to the poor. And if they agree to that, then take from them zakat, but avoid the best property of the people. The same chapter 1, Tawhid, hadith number 7373. মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুয়াজ, তোমার কি জানা আছে বান্দার উপর আল্লাহর হক কি? তিনি বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কেউকে শরীক করবে না। তাকে জিজ্ঞাসা করলেন আল্লাহর উপর বান্দার কি হক, তা কি তুমি জানো? তিনি বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে বান্দাদেরকে শাস্তি না দেওয়া। ইংলিশে আমরা বলছি, narrated Muad bin Jabal, the Prophet sallallahu alaihi wasallam said, O Muad, do you know what Allah's right upon his slave is? I said, Allah and his apostle know best. The Prophet sallallahu alaihi wasallam said, to worship him Allah alone and to join none in worship with him Allah. Do you know what their right upon him is? I replied, Allah and his apostle know best. The Prophet sallallahu alaihi wasallam said, not to punish them if they do so. Same chapter, 97 chapter, আল্লাহর তাওহীদের দিকে উম্মতের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম invite us to believe in one God, on Allah. Hadith number 7374. আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে এক লোক অন্য এক লোককে বারবার ইখলাস সূরা তেলাওয়াত করতে শুনল। সকালবেলা লোকটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে তার নিকট এই বিষয়টি উল্লেখ করল। লোকটি যেন সূরা ইখলাসের গুরুত্বকে কম করছিল। এই প্রেক্ষিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সত্তার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, এই সূরাটি অবশ্যই কোরআনের 1/3। ইসমাঈল ইবনু জাফর, কাতাদা ইবনু আল নুমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কিছুটা বৃদ্ধি সহ বর্ণনা করেছেন। Narrated in English. Narrated Abu Sa'id al-Khudri, a man heard another man reciting in the prayers, say, O Muhammad, he is Allah the One. And he recited it repeatedly. When it was morning, he went to the Prophet sallallahu alaihi wasallam and informed him about that, as if he considered that the recitation of that surah by itself was not enough. Allah's Messenger sallallahu alaihi wasallam said, by him in whose hand my life is, it is equal to 1/3 of the Quran. Surah Ikhlas. Same chapter, Tawhid, Kitab Tawhid, hadith number 7375. 7375। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একটা মুজাহিদ দলের প্রধান করে অভিযানে পাঠালেন। সালাতে তিনি যখন তার সাথীদের নিয়ে ইমামত করতেন, তখন ইখলাস সূরাটি দিয়ে সালাত শেষ করতেন। তারা যখন অভিযান থেকে ফিরে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে ব্যাপারটি আলোচনা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকেই জিজ্ঞাসা করে কেন সে এই কাজটি করছে। জিজ্ঞাসা করো যে কেন সে এই কাজটি করছে। অতঃপর তারা তাকে জিজ্ঞাসা করলো, তিনি উত্তর দিলেন, এই সূরাটি আল্লাহ তাআলার গুণাবলী রয়েছে, এজন্য সূরাটিতে পড়তে আমি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ।
English. Narrated Aisha, the Prophet ﷺ sent an army unit under the command of a man who used to lead his companions in the prayers and who would finish his recitation with the Surah Ikhlas, say, O Muhammad, he is Allah the One. Surah Ikhlas, verse number 1. When they returned from the battle, they mentioned that to the Prophet. He said to them, ask him why he does so. They asked him, and he said, I do so because it mentions the qualities of the beneficent, and I love to recite it in my prayer. The Prophet said to them, tell him that Allah loves him. Alhamdulillah. আজকে আমরা ইনশাআল্লাহ কিতাবুল তৌহিদ সহিহ বুখারী শরীফের কিতাবুল তৌহিদ অধ্যায়ের চ্যাপ্টার কিতাবুত তৌহিদের প্রথম 97 ভার্সটা পড়লাম। 97 ভার্সের মধ্যে 4-5টা হাদিস আছে, এগুলো আমরা পড়লাম। আমরা ইনশাআল্লাহ হাদিসগুলি বুঝবো এবং এই অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইহকাল এবং পরকাল উভয়কালে মুক্তি দিবেন। আমরা আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করতেছি। সবাই আমার এই ইউটিউব চ্যানেলটাতে বেশি বেশি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার দিবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, যাতে ইসলামের প্রচার এবং প্রসার বাংলাদেশ ছাড়িয়ে সমগ্র পৃথিবী ছড়িয়ে যায়। সমগ্র পৃথিবীতে একমাত্র ইসলামী, শুধু ইসলামই থাকে। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তাহলে এখনই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট দিন আবার নতুন একটা হাদিস নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব।